জফর মিয়া আছেন নাকি? জফর মিয়া, বাসা কেউ আছেন? জফর মিয়া। কেডা কেডা? আরে আপনি? মাইয়া আমার কেমন আছে? তার বাসার সকলে কুশল তো? মায়ার বাপ বাসায় নাই? হ আছে। আপনি আপনি বসেন, আমি তারে দেখা। না না না, আমার বসনে কাম নাই, আমার যাওনের তারা আছে। কেন? মাইয়া আমার কোনো অন্যায় করছে নাকি? তার চিন্তায় রাইতে আমার ঘুম আসে না। আপনি আপনার স্বামীরে ডাক দেন, আমি যা কনে তারই কোন। হ অহনি ডাকতাছি। এই যে শুনছো? আরে ওঠো না। কি হয়েছেটা কি? মাইয়ার মাইয়ার বাসার থেকে লোক আইছে। আবার বোধহয় মাইয়া কিছু ঝামেলা পাকাইছে। আসো না, বাইরে আসো। কেডা আইছে কেডা? আসো না, বাইরে চলো, গিয়াই কথা কও। চলো না। যাইতাছি যাইতাছি, চলো। আরে মিয়া, আপনি আসেন 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 আসেন। বসেন বসেন। আমি না কুটুম বাসার মানুষ যে হেলিগে একটু আপ্যায়নের বন্দোবস্ত করো। মিয়া, আমার হাতে অত সময় নাই, আপনার অহনি যাইতে হইব আমার লগে। যাই তুইব মানে কই 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 যাই তুইব? শেখ সাহেবের বাসায়। তিনি আপনারা রাখছেন। কেন কেন ভাই কেন? মানে মাইয়া কি আবার বড় রকমের কোনো অন্যায় করে ফেলাইছে নাকি? দেখেন, অত কথা জবাব আমি আপনারা দিতে পারব না। আপনি যাইতে হয় চলেন, নাহলে আমি হাঁটা দিলাম। না না না, আমি যামু আমি যামু আমি যামু মানে যাইতেছি যাইতেছি। আচ্ছা আচ্ছা, অহনি যাইতেছি, চলো। হ্যাঁ চলেন চলেন। হায় আল্লাহ, আবার কি হইল? রক্ষা কইরো আল্লাহ, মাইয়ারে রক্ষা কইরো। বউ, এমন কি হইল বউ? সে কাবুল তোরে তালাক দেওয়ানে লেগে কিনে খেপা উঠলো। সে এমরে শর্ত দিচ্ছে পড়ালেখা না করার। তুই আর তুই কি করবি বউ? লেখাপড়া বন্ধ কইরাই দে। কেন আপা? লেখাপড়া করা তো অন্যায় না। আমি যদি লেখাপড়া করে নিজে পায়ে দাঁড়াইতে চাই, তাহলে কি এর দোষ আপা? হেয়া যখন কাবুল মানবই না, তখন আর তুই করবি কি? তালা খাওয়া মাইয়ারে
বাপ মায়ও ভালা চোখে দেখে না, ভালা চোখে দেখে না। আমি কি করব? আমি আমার জীবনটা তো নষ্ট হতে দিতে পারি না। এইভাবে ঘরবন্দি হয়ে আমি মুখ্য হইয়া বাঁচু? একখানি তো জীবন, একখানি তো জীবন, তাও ভালোভাবে বাঁচতে পারো না। করবি কি তুই? মাইয়া গো জন্মের কথা কবে কেটাই ভাবছে, ক তুই? কাঁদিস না। করবি কি তুই? কান্দিস না। আল্লাহ অনেকদিন পরে মাইয়ার বাসায় যাইতেছি তো, এর লিগে একটু মিষ্টি লিয়ে নিলাম আর কি। আচ্ছা, মানে মাইয়া কি খুব খুব কিছু খারাপ কাম করছে? মানে একটু আওয়াজ যদি পাইতাম আর কি। খুব উদ্বেগে আছি, বুঝতে পারতেছেন। আচ্ছা, আপনি তো সকলেই জানেন, কন না একটু। দেখেন আইসাই যখন পড়ছেন তখন নিজে মুখে শুনবেন। আসলে আমি নকর মানুষ, মালিকের বিবির ব্যাপারে কওয়া আমার উচিত না। আসেন আসেন, পাতালান। হায় আল্লাহ, শোনা বাবুর স্তরে ফের নতুন করে কিছু ঘটলো নাকি? জামাই আমার মেয়েটারে তালাক দিয়ে দিব না তো? দেখো আল্লাহ। মধু, মধুমা, কই গেলা মধুমা? হ্যাঁ মামি, আমায় ডাকতেছেন? না ডাকলে তো তোমার সারা শব্দ কিছুই পাই না। কোথায় ছিলা? নিজের ঘরে? শরীর ভালো আছে তো? হ্যাঁ মামি, শরীর তো ভালোই আছে। তয় চোখের কোন দুখানি এমন কালি পইরা গেছে কেন? এই তো কয়দিন হইল তীর্থ ঘুরে আইলে। জানি পিসিমার লাগে গিয়া খুব অসুবিধায় পড়ছিল। না মামি। কি হয়েছে মধু? কিছু না মামি। আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবা? ফকির মানুষের লিগা মন কেমন করতেছে তো? মানুষখানে রাগ কেলে আমি বুঝি না। বিয়ের কোণেরে কথা দিয়া সেই যে গেলেন দেশ ঘুরতে, আজও আইলেন না। মামি, কি মা? কয়দিন আগে জ্যাঠামশাই কইতেছিলেন বরিশাল না কোন দেশে যেন জ্বরে নৌকাডুবি হয়েছে, আর নাকি মেলা মানুষ মারা গেছে। বরিশাল তো জলের দেশ, প্রত্যেকবারই হয় এই ঘটনা। সেই মানুষ ওই দেশে যাইয়া পড়েননি তো মামি? কি সব অলক্ষণা কথা কও তুমি? এসব কথা কয় না মা। আমারে তিনি যাওয়ার সময় কইয়া গেছিলেন মামি অল্প দিনের মধ্যেই ফিরে আইবেন। তাই 2টা মাস কাইটা গেল। 2টা মাস কাইটা গেল নাকি? না না, হয়েছে মামি, 2 মাস কাইটা আজ 3 দিন। ঠিক আছে, এর মধ্যেই ফিরে আইবেন। তুমি তুমি চিন্তা কইরো না। মধু, মধু, মধু কাইন্দে না মা। আচ্ছা ঠিক আছে, এবার ফকির ছাবা আইলে আমি গিয়া তারে কমু আমাদের মাইয়াটারে ফেলাইয়া থুইয়া তিনি জানি আর কোনোদিন কোথাও না যান। কর্তা, বাসায় কেউ আছেন নাকি কর্তা? মধু, তোমার তোমার ফকির ছাবা আইয়া পড়ছেন। যাও যাও, দেখা কইরা আসো। যাবো না, আমি কিছুতেই যাব না। মধু, ঠিক আছে, আমি তাইলে যাইয়া কইয়া দি। মধু আপনার সম্মুখে আইবে না কইছে। আমি যাও।
তুমি আগে যাও, আমি পরে আসতেছি। যাও। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আসেন আসেন মিয়া। শেখ সাহেব, শেখ সাহেব, জামাই, জামাই, জামাই। সালাম আলাইকুম। এইটা রাহেন, মায়ের লিগা কিছু মিঠাই আনছি। এই মিঠাই ঘরে তোলনের কোনো কাম নাই। আপনার মিঠাই আপনি আপনার বাসায় লয়ে যান। এই মিঠাই আমরা নিমু না। কেন জামাই, মানে মাইয়া কি কোনো অপরাধ? মানে আমি তো শোনেন, দেখা আপনার লগে মেলা পাথর পারনের সময় তো আমার নাই। যে কামের লিগা ডাকছি এই আগে শোনেন। আসেন, ঘরের ভেতরে আসেন। কি কথা কোন জামাই? নার্গিস, নার্গিস, নার্গিস। নার্গিস, কেমন আছো আম্মু? ওইসব খাজুই আলাপ পরে কইরেন। মাইয়ার তো লইয়া যাইতেছে নিজের কাছে। মাইয়ারে নিজের কাছে লয়ে যেতেছি মানে? আমি আপনার মাইয়ারে তালাক দিমু। জামাই, এই কথা আমি সিদ্ধান্ত নিছি, আপনার মাইয়াল্লাহ খান এই অবাধ্য মাইয়া, এই নষ্টা চরিত্রের মাইয়ার লগে আমি আর ঘর করুম না। জামাই, আপনি এই কথা কি কথা? যা কই ঠিক কই কই। আপনার মাইয়া, হ্যাঁ, বেনি দুলাইয়া গা মাথা খুইলা স্কুলে যায় আমার আপত্য সত্ত্বেও আমি আপনার মায়ের শাস্তি দেওয়ানের লিগা পর্দাদার বাসায় পাঠাইছিলাম। সেইখান থেকে সেই চিঠি লেখা ডাক্তার কর্তার ভাইস্তারে আনাইয়া দরজা ভাইঙ্গা পালাইছে। আপনার মায়ের লিগা আমি গায়ে মুখ দেখাইতে পারতাছি না। সেই স্কুলের অনুষ্ঠানে গলা খুইলা গান গায়। আপনি কি কন? আরো শোনেন, আরো আছে। ওই দিদিমণির লগে ঢাকা শহরে যায়, গিয়া রাত্র 12টায় সে বাসায় ফিরে। একে তো আপনার ওই দোশালা মাইয়া, তার উপর তার এত অনাচার, এই কিন্তু আমি সহ্য করুম না। তবে তালাকের পর গায়ের মাইনসে তার মাথা কামাইয়া নেড়া কইরা গোটা গায়ে ঘোরাইব, আর তার শরীরে তাগায়া দিব।
নষ্ট চরিত্রা। জামাই আপনি আমার মাইয়ারে তালাক দিতে পারেন। আহ, আহ। আমার মাইয়ার স্থান আমার বাসা হইব না, আমি কইতাছি আপনি। হ্যাঁ নিজে ঠিক করবো, হ্যাঁ কই থাকবো কই চাইবো, হ্যাঁ নিজে ঠিক করবো। আব্বা আব্বাকে ডাকবা না, একদম ডাকবা না তুমি আমারে। শ্বশুর বাড়ি আইসা তুমি আমাকে বুক পড়াইতেছো, আবার আব্বুকে ডাকো আপনি আমার কথা শুনবেন না। তোমার কোনো কথা শুনো না, কেমনে আমার কোনো কথা শুনুন না আমি। ও একখান লোক সমস্ত মিথ্যা কথাগুলি কইয়া যাইব, আর আমি সত্য কথা কোনো সুযোগ পাবো না। হেয়াই আপনার বিচার? এই শালি, এই তুই আমার মিথ্যাবাদী কস, কি মিথ্যা কথা বলছিস? ক শালি, কই তুই মুতরে ক। আপনি আমার আম্মুর অসুখ, এই মিথ্যা কথা কইয়া আমারে আপনার পর্দাদা বাসা আটকায় রাখছিলেন। শুধাই আমি একটু লেখাপড়া করতে চাইছি, হ্যাঁ আমার অপরাধ? আমি গলায় ফাঁস লাগাইয়া মরতে গেছিলাম এই মানুষের লিখা, মরে যাইতাম। সেই সময় কলেরার টিকা দিতে সেনাবাবু স্বাস্থ্যকর্মীদের লাগে ওই গায়ে না এলে আমার আর বাঁচা হইতো না। আমি কেউরে চিঠি পাঠাই নাই আব্বা, উনি মিথ্যা কথা কইতেছেন। কি তুই আমার মিথ্যাবাদী কস? আপনি মিথ্যাবাদী, আপনি অসৎ, আপনি লোভী। আপনি মরে মাইরা মাইরা আমার সারা শরীরে কালচিটা ফেলিয়া দিচ্ছে। এদিকে স্কুলে সেক্রেটারি পদে থাকুন লিগা দিদিমণির সম্মুখে ভালা সাজেন। আপনি যদি আমার তালাক দেন তাহলে আমিও স্কুল বোর্ডে গিয়ে আপনার নামে লিখিত অভিযোগ করব। আমি সকল সত্য কথা তাকে গিয়ে জানাবো। দেখেন মিয়া, দেখেন, হ্যাঁ, আপনার কন্যার পরিচয় খান দেখেন, বুঝেন আপনার সম্মুখে কি ধরনের কথা কইতেছে, ইয়া শোনেন একবার। তুমি কাল থেকে আর স্কুলে যাইবা না, জামাই যা করবো সেইভাবে চলবা। জামাই আপনি যেমন ইচ্ছা আমার মাইয়ার শাসন করেন, আমি কিছু কম না, আমি কিছু কম না। আব্বা, কি? ওই লোক যদি আমার তালাক দেয় তাহলে তুমি তো বাসায় আমার জায়গা দিবা না, তাই না? তুমি ভাবলা কি করে? ভাবলা কি করে অন্যায় করে কি তুমি আমার বাসায় জায়গায় পাইবা? তোমার ন্যায় অন্যায় আর আমার ন্যায় অন্যায় পৃথক আব্বা। তাই জায়গা যখন দিবা না তখন তো তোমার কোনো কথা করার অধিকার নাই। নার্গিস, শোনেন শোনেন, ভালো করে শোনেন। তুমি এখন আসো আব্বা, আমার দায় যখন তুমি নিবাই না তখন তোমার কোনো কথা করার অধিকার নাই। আর তুমি কোনো কথা কইলাম তোমার কথা শুনুম না। নার্গিস, তুমি কোন এখন পুরুষ মানুষ, যখন পরাজিত হয় তখন শক্তি প্রয়োগ করে। শৈলের শক্তি তোমাকে বেশি তো, তাই আমার স্বামী যা করে তুমিও তাই করতে চাও আব্বা। তোমাদের দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তো কথা হইলো এই যে আমারে যখন আমার নিজের বাঁচানোর ব্যবস্থা নিজেরই করতে হইব, তখন সেই পথেই হাঁটি। দেখি কতদূর লড়াই করতে পারি। বেশ, ঠিক আছে। আপনি যদি মনে করেন আপনি আমারে তালাক দিবেন তাহলে তাই দেন। শুনলেন তো, ইয়ার পরে আমারে কিন্তু আর দোষ দিয়েন না। তবে তালাকে তো সাক্ষী লাগে। ওহ, সারা গাঁও আমার হইয়া সাক্ষী দিব। আমি আছি আপনার পাশে। সাক্ষী তো কেবল এক পক্ষে হয় না আব্বা, আমার পক্ষেও সাক্ষী চাই। আমার পক্ষে সাক্ষী থাকবেন স্কুলের দিদিমণি, ঢাকা স্কুল বোর্ডের প্রেসিডেন্ট, যিনি আমার কথা দিয়েছিলেন মায়া বিপদে সকল সর্বশক্তি দিয়া সহায় হইবেন তিনি। তিনি নিশ্চয় থানার পুলিশদের আনবেন, তাদের তো জানা দরকার
পড়ালেখা করে দেখা স্কুলের সেক্রেটারি তার বিবিরে তালাক দিতেছে।